الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تعالى في موضع آخر فكلوا منها وأطعموا البائس الفقير সর্বপ্রথমে সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পুরো কায়নাতের স্রষ্টা, যে সারা পুরো কায়নাতের স্রষ্টা সৃষ্টি আমরা শুধু সৃষ্টি নয়, এই মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুক অর্থাৎ সৃষ্টির সেরা ছাঁচ বলে আখ্যায়িত করেছেন। সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের সংক্ষেপে আমরা প্রশংসা করি, সকলেই জোরে একটু করি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে প্রথমত আম্মাপাড়া থেকে সূরা আল কাউসার পরিবেশন করেছি এবং সূরা আল হাজের ৩৫ নম্বর আয়াত পাঠ করেছি।
এবং সূরা হাজিরি 28 নম্বর আয়াতের শেষ অংশটুকু পাঠ করেছেন। সামনে আমাদের মহত্বপূর্ণ কোরবানি, যেই কোরবানির ইতিহাস গত জুমায় আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। বিস্তারিত অনেক কথা বলেছি। আজকেও অনুরূপভাবে এই কোরবানি সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারে ঘোষণা দিয়েছেন। কোরআন মাজিদের আম্মা পাড়ার একটি পূর্ণাঙ্গ সূরা সূরা আল কাউসার। এই কাউসার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সর্বস্থ সরোবর, একটা নদী, একটা দিঘি, পুকুর। যেই পুকুরের পানির কথা তাফসীরে বর্ণিত হয়েছে আহলা মিনাল আসাল। আসালের মানে হচ্ছে মধু। যেই কাউসারের দিঘিটার পুকুরটার পানির কথা বর্ণনা দেওয়া হয়েছে আহলা মিনাল আসাল, অর্থাৎ মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদ মিনাল লাবান, লাবান মানে দুধ। আর ওই দিঘিটার পুকুরের পানিগুলো হবে দুধের চাইতেও সাদা। 3 নম্বরে বলা আছে আবরাদ মিনাস সালজে, আর পানিগুলো এত ঠান্ডা হবে যে বরফের চাইতেও ঠান্ডা। আল্লাহ সূরা নাজিল হওয়ার একটু কারণ বলি আপনাকে, তারপরে তর্জমা করব। সামনের দিকে আল্লাহ পাকের নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকের নবীর 2 জন ছেলে আব্দুল্লাহ এবং কাসেম। মতান্তরে তাফসীরে পাওয়া যায় তৈয়ব এবং তাহের। এই ছেলে দুটো অল্প বয়সে, ছোট্ট বয়সেই মারা যায়। আল্লাহ নবীর 2 ছেলে শিশু বয়সেই মারা গেল। যখন শিশু বয়সে 2 ছেলে মারা গেল, তখন মক্কার বেঈমান মুশরিক কাফিররা, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করত, সদা সর্বদা আল্লাহর রাসূলকে জ্বালাতন করত, উৎপীড়ন করত বিভিন্নভাবে, এরা তখন কি করল? 2 জন ছেলে মারা যাওয়ার পর এই কাফিরেরা, আবু জেহেলেরা, এরা রাস্তায় ঢোল ঢাক নিয়ে নেমে পড়ল আর আনন্দ উৎসব করতে আরম্ভ করলো। আর উচ্চারণ করতে লাগলো মুখে যে আজ রাতে মুহাম্মদ নির্মূল হয়ে পড়েছে, মুহাম্মদের শিকড় কেটে গেছে। তারপরে 2 ছেলে দুটোই মারা গেছে। মুহাম্মদ মরে যাওয়ার পরে মুহাম্মদের নাম নিশানা আর থাকবে না, নাম নেওয়ার আর কেউ থাকবে না। এই বলে তারা কি করতে লাগলো? আনন্দ উৎসব করতে লাগলো আর ঢোল ঢাক বাজাতে লাগলো। তারা এমন আনন্দে উৎসব আরম্ভ করলো, সেই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 2 ছেলে মারা গেছে পরপর, যার জন্য তিনি মর্মাহত। পক্ষান্তরে কাফেররা আনন্দ উৎসব করছে, এ দেখে তিনি খুব দুঃখিত হয়ে পড়লেন। যখন
দুঃখে শোকে আল্লাহর রাসূল যখন কাতর হয়ে পড়লেন, তখন আল্লাহ পাক জিবরাইল মারফত আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, হে জিবরিল, আমার প্রিয় হাবিবকে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীকে জানিয়ে দিলেন, কি জানালেন? নিশ্চয় আমি তোমাকে কাউসার প্রদান করলাম। কাউসার, কাউসার মানে আগে বলেছি আমি সর্বস্ত সরোবর, একটা দিঘি, একটা পুকুর, যে পুকুরের যে দিঘিটার বিবরণ আমি একটু আগে দিলাম। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি তোমাকে একটা সরোবর প্রদান করলাম, কাউসার প্রদান করলাম। অতএব তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো আর কুরবানি দাও। আল্লাহ পাক জানিয়েছেন নবীকে যে আমি তোমাকে কাউসার প্রদান করেছি, অতএব তুমি তোমার প্রভুর শরণার্থে নামাজ কায়েম করো আর কি করো? কোরবানি। এখান থেকে বোঝা যায় নামাজ নেই যার, ভালো করে শোনেন কথা, নামাজ নেই যার কুরবানি নেই তার। আবার বলছি, নামাজ নেই যার কুরবানি নেই তার। আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীকে যে তোমার প্রভুর নামে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো আর কুরবানি। তাহলে এখানে নামাজের কথাটা আগে আল্লাহ পাক বললেন, তারপরে ওয়ানহার কুরবানি করো আল্লাহ পাক নবীকে বললেন। আজকে আমরা কুরবানি কিনি, এক ওয়াক্তের নামাজ পড়ি না, এক ওয়াক্তের নামাজ নেই, আর কুরবানি মোটা মোটা কুরবানি কিনি আর কুরবানি আল্লাহর রাহে পেশ করি। আপনার কুরবানি কি হবে? বেনামাজির কুরবানি হবে? যারা নামাজ পড়ে না এক ওয়াক্তের, শুধু নামাজই নয়, যত রকমের অপকর্মের হোতা, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ব্যভিচার করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের নামাজ, এদের কুরবানি আল্লাহর দরবারে কি কবুল হবে? হবে না, কোনোদিন কবুল হবে না। তো বলতে চাইছি এটা কথা, যারা কুরবানি করবেন আল্লাহকে সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, প্রথমে আল্লাহকে নামাজ দিয়ে আপনাকে রাজি করেন, নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ পড়েন, নইলে আপনার কুরবানি বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে, ওয়াজাব হয়ে যাবে। শুধু আপনার খালি হাড্ডি চুষাই হবে, আর কিছু নেই। কুরবানি দেওয়া হবে, খালি বাল বাচ্চা নিয়ে বাড়িতে খাবেন, 10 দিন 20 দিন মাস ধরে খালি মাংস খাওয়াই হবে। যে কথা হলো, আল্লাহ পাকের নবীকে জানিয়ে দেওয়া হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা বলেছিল যে আজ রাতে মুহাম্মদ নির্মূল হয়ে পড়েছে, তার শিকড় কেটে গেছে, জড় কেটে গেছে, তার নাম নিশানা নেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহ পাক বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা তোমার বিরুদ্ধাচরণ করে, যারা তোমার বিরুদ্ধাচরণ করে, তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তারাই
শিকড় কাটা নির্মূল। অর্থাৎ ওই বেঈমানেরা, কাফেরেরা, এরাই হচ্ছে শিকড় কাটা নির্মূল। এদের মরার পরেও নাম নিশানা নেওয়ার কেউ থাকবে না। আজকে দেখেন আল্লাহ পাকের নবীর উপরে দরুদ পাঠ করা হয়। আল্লাহর নামের উপরে আমরা কত যারা মুসলমান নামাজ রোজা করি, ঈমানওয়ালা মানুষ যারা, তারা আল্লাহর রসুলকে, রসুলের উপর দরুদ পাঠ করে, দরুদ পড়ে। আর ওই বেঈমানের উপরে কি কোনো শান্তি বর্ষণ হয়? আল্লাহর রসুলের উপরে শান্তি বর্ষণ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। আমরা কতবার পড়ি আল্লাহর রসুলের উপরে আমরা শান্তি পানি, যাতে করে আল্লাহর রসুলের উপরে শান্তি বর্ষিত হয়। এই জন্য মুসলমানরা মানে বিভিন্ন ভাবে কি করে শান্তি কামনা করে, আর বেঈমানের উপরে কোনো শান্তি কামনা করা হয় না। তো তারাই হচ্ছে নির্মূল, তারাই হচ্ছে শিকড় কাটা, তারাই হচ্ছে জড় কাটা। তাদের নাম নিশানা নেওয়া পৃথিবীতে আর কেউ থাকবে না। দ্বিতীয় একটা পাঠ করেছি, আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি। আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা জামাখশারি এবং আল্লামা নাফাসী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কুরবানির বিধান দেওয়া হয়েছিল, কুরবানির বিধান দেওয়া হয়েছে, মানে এমন কোনো জাতি নেই যে তার উপরে কুরবানির বিধান ছিল না। যাই হোক, আল্লাহ পাক বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তারা কি করে ওই পালিত জন্তুর উপর আল্লাহর নাম স্মরণ করে। এবং আমি যা তাদেরকে দিয়েছি খোরাকি স্বরূপ, তাদেরকে যা দান করেছি খোরাকি স্বরূপ। বুঝা গেল যে শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বপুরুষের থেকে নিয়ে সেই আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে নিয়ে এখন পর্যন্ত এই কুরবানির বিধান আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছেন। এই কুরবানি আমরা করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই কুরবানিগুলো আমরা করব আল্লাহর নৈকট্য লাভের জন্য। এই কুরবানিগুলো করে যাতে আল্লাহর আমরা সন্তুষ্টি অর্জন করতে পারি, এই জন্যই আমরা এই কুরবানিগুলো করব। যেমন করে হাবিল কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, অনুরূপভাবে যেন আমরা কুরবানি করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ পাক বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন তোমাদের কুরবানির জন্তুর গোশত, মাংস এবং যা কিছু আছে, এই সমস্ত কুরবানির জন্তুর গোশত মাংস আমার কাছে পৌঁছে না, বরং আমার কাছে পৌঁছে তোমাদের মানে তাকওয়া, পরহেজগারিটা আমার কাছে পৌঁছে। তা আমরা যেন আল্লাহ মানে সন্তুষ্ট লাভ করতে পারি এই কুরবানিগুলো করে। এই জন্যই আমি আমার জামাতবাসীর কাছে বলবো যে আমরা কুরবানির সন্তুষ্টি অর্জন কি করে করব? সন্তুষ্টি অর্জন করতে হলে আপনাকে একজন ইমানদার হতে হবে, একজন খাঁটি মুসলিম হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। আর যদি খাঁটি মুসলমান না হওয়া যায় তাহলে আপনার কুরবানি চলে যাবে সব ভেস্তে, বসার তলে চলে যাবে। একটাও কুরবানি কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি আমাদের নিয়াতের মধ্যে যদি গড়বড়ি থাকে, আমরা যদি খালি মাংস খাওয়ার যদি খালি উদ্দেশ্য থাকে, তাহলে কুরবানি আল্লাহর দরবারে আমাদের কবুল হবে না। সময় খুব স্বল্প,
আমাদের এই কুরবানির ঈদ সামনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সামনে বৃহস্পতিবার আমাদের এই কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে। আমরা ঈদগাহতে পৌঁছব। আমাদের সময় করা হয়েছে 6:30টার সময়। 6:30টার সময় আমাদের নামাজ আরম্ভ হয়ে যাবে। সে অনুপাতে আপনারা বাড়ি থেকে বের হবেন। দ্বিতীয় কথা হলো, এটা চলছে জিলহাজ মাস। এই জিলহাজ মাসের ফজিলত সম্পর্কে একটু শুধু আপনাদেরকে আমি বলি। অনেক কথা বলেছি। এই জিলহাজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ পাকের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসাবাদ করা হলো, প্রশ্ন করা হলো। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো আন সাওমে ইয়াউমে আরাফা। আরাফাত ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফা দিনের সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী বললেন, ক্বালা ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। আল্লাহ নবী বললেন যে ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা এটা হচ্ছে 9 জিলহাজ। জিলহাজ মাসের 9 তারিখে ইয়াউমে আরাফা হয়। তো এই ইয়াউমে আরাফার দিনে যদি কেউ একটা রোজা রাখে, ইয়াউমে আরাফার দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ পাক বললেন ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া। আল্লাহ নবী বললেন পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা রমজান মাসে রোজা করেছি, তারপরে শাওয়ালের নফল রোজা 6টা করেছি। আমরা এই রোজাগুলো করি, নফল রোজা এগুলো। তো মুহররম মাসের 2 রোজা আর এই ইয়াউমে আরাফার 1টা রোজা। ইয়াউমে আরাফার 1টা রোজা। রোজাটা কবে করবো আমরা? রোজাটা হবে আপনি সামনে সোমবার দিন গিয়ে আপনি সেহরি খাবেন, আর মঙ্গলবার আপনি রোজা থাকবেন। মঙ্গলবার আপনি রোজা থাকবেন, সোমবার দিন গিয়ে সেহরি খাবেন, আর মঙ্গলবার আপনি রোজা থাকবেন। এই একটা রোজা যদি আমরা করতে পারি তাহলে 1 বছরের আগের এবং পরের গুনাহ আমাদের মাফ হয়ে যাবে। আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এই হচ্ছে এই ইয়াউমে আরাফার রোজার গুরুত্ব এবং ফজিলত। যাই হোক, সময় হয়ে গেল। আমরা আরেকটা কথা বলি, এগুলো কথা আমরা প্রায় বলেই থাকি। আমরা যে কুরবানিগুলো করব, এই কুরবানিগুলো যেন আমরা সতর্কভাবে করি। এখন যে বর্তমান সরকার এসেছে, এই সরকারের নিষেধাজ্ঞা আগে থেকেই এই গরু হত্যা, গোহত্যা নিষিদ্ধ। এখন তো সরকার এসে গেছে, এই সরকার আমাদের নিষেধাজ্ঞা জারি করেছে। সুতরাং আমরা এই গরুগুলোকে জবা করব, কোরবানি করব, মফস্বল জায়গাতে করব, যাতে করে কোনো বিজাতি কষ্ট না পায়, হাড়হাড্ডি যেন পড়ে না থাকে। আর এখন তো আর হাড়হাড্ডি পড়ে থাকে না, বীজ বুড়িটাও খেয়ে নেন, হাড়হাড্ডি তো পড়ে থাকে না। তবুও সতর্কভাবে করবেন যেন কোনো বিজাতি এ না পায়। গত
আপনার থানাতে কল করা হয়েছিল ইমামদেরকে এবং রাজনৈতিক নেতাদেরকে ডাকানো হয়েছিল। তাতে আমাদেরকে বলা হয়েছে যে কোরবানি করবেন আপনারা করুন, কিন্তু রাস্তাঘাটে রাস্তার ধারে করবেন না, অপসল জায়গাতে করবেন, এরকম মানে আইসি সাহেব বলেছেন, এরকম বার্তাকে আমাদেরকে দিয়েছে। সুতরাং আমরা যাতে কোনো অঘটন না ঘটে শান্তিপ্রিয়ভাবে আমরা এই কোরবানিগুলো করব, আর এই কোরবানিগুলো করে আল্লাহর নৈকট্য হাসিল করব, এই বলে আজকের খুতবা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।